আজকে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার, আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি, ডিজি পুলিশ, এডিজি ট্রাফিক, কলকাতা পুলিশ, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমি আমার কমিশনার সবাই মিলে আমরা একটা মিটিং করি। সেই মিটিংয়ে আপনারা জানেন যে মাঝে মাঝে যেরকম অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা একটা মিটিং নিয়েছিলাম আমাদের নগরায়ণ, ঠিক সেই মিটিংয়ের ফলো আপ মিটিং এটা, যেখানে আমাদের স্থির হয়েছে যে এখানে একটা অ্যাপ তৈরি হবে। এখন ট্রায়ালে 12টা রুটে করবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এই 12টা রুটে বাসের কি বিহেভিয়ার, বাস ওভারটেক করছে কিনা, বাস রাশ ড্রাইভ করছে কিনা, ড্রাইভারের কাছে যে ফোনটা থাকবে স্মার্টফোন, আর আমাদের কাছে যে ফোন থাকবে তাতেই বোঝা যাবে যে কোন রুটের বাস, বাসের মালিকও দেখতে পারবে। সেকেন্ড হচ্ছে বাসগুলো যখন যাচ্ছে বাস স্ট্যান্ডে ডিসপ্লে হবে যে কোন বাস রুট কখন আসছে, নেক্সট বাস কখন আসবে। তাহলে মানুষ যারা দাঁড়িয়ে থাকবেন তারা জেনেই থাকবে যে আমাকে আর 5 মিনিট দাঁড়াতে হবে, তবে বাস আসবে। এই অ্যাপটা তৈরি করছেন আমাদের আইটি ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এটার নোডাল এজেন্সি। আর আমরা কর্পোরেশন থেকে যে বাস স্ট্যান্ডগুলোকে একটু মডার্নাইজ করা, সেখানে আমরা লাগানো, এলইডি লাগানো, যেখানে এলইডি স্ক্রিনেও আসবে আবার লেখাও আসবে যে বাসটা কত দূরে কত মিনিটে আসবে। আর সেকেন্ড, যেখানে যেখানে বাস স্ট্যান্ড আছে অথচ বাস টার্মিনাস নেই, মানে বাস শেল্টার নেই, শেড নেই, সেইখানে কিছু শেড আমরা তৈরি করে দেবো ইমিডিয়েট। এইটা নিয়ে একটা মিটিং হয়েছে, যেটা একটা সমন্বয় কোঅর্ডিনেশন মিটিং, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মেনলি, তার সাথে ক্যালকাটা কর্পোরেশন, 3টে কর্পোরেশন এবং আইটি ডিপার্টমেন্ট নিয়ে আজকে আমরা একটা মিটিং করলাম, যেখানে আমরা নেক্সট কিছুদিনের মধ্যেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা যে 12টা রুটের বাস যাবে তাদের ড্রাইভারদের একটা প্রশিক্ষণ শিবির তৈরি হবে, যেখানে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারপরে আমরা এই বাসগুলো ওখানে এলইডি লাগাবার পরে আমার মনে হয় যে 2-1 মাসের মধ্যেই আমরা এটাকে চালু করে দিতে পারবো। ডিভাইডগুলো আইটি ডিপার্টমেন্ট প্রোভাইড করবে আর চালাবেন হচ্ছে ওরা, মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটাই চালাবে। কিন্তু অ্যাপের থ্রু দিয়ে কি করে বুঝবে র্যাশ ড্রাইভিং করছে? র্যাশ ড্রাইভিং করছে না, অ্যাপের মাধ্যমে জিপিএস ট্র্যাকিং থাকবে, সেখান দিয়ে যাচ্ছে কিনা, কতটা টাইমে যাওয়ার কথা, কতটা টাইমে যাচ্ছে, সবটাই আপনিও নিতে পারেন, আপনিও সেই বাসটা লোড করে আপনি নিতে পারেন, যে কোনো লোড দিতে পারেন। হ্যাঁ, ওই পথসাথী অ্যাপসটা তো আলাদা, এটা হচ্ছে অপারেশন। এখানে আমরা দিয়েছি এবং সেই জন্য পুলিশের হেল্প নিচ্ছি, যাতে বাস স্ট্যান্ডগুলো রক্ষণাবেক্ষণ পুলিশ করে এবং আমরা খুব মডার্ন ওয়েতে বাস স্ট্যান্ডগুলো করবো, যেখানে বাসগুলো স্ট্যান্ডে কলকাতার দেখতেও একটা সুন্দর হয়ে যাবে আর একটা অ্যাডেড, এবং সেই বাস স্ট্যান্ডগুলোর মধ্যে মানুষ যাতে দাঁড়িয়ে বর্ষাকাল হোক গরমকাল হোক সেখানে থাকে। এই 12টা রুটে কটা সরকারি কটা বেসরকারি? এখন সবকটাই সরকারি হচ্ছে, আস্তে আস্তে আমরা বেসরকারি 12টা যে পাইলট প্রজেক্ট নিয়েছি, পাইলট প্রজেক্ট হিসেবে এয়ারপোর্ট থেকে, ওখানে সরকারি বেসরকারি সব বাসকে নেওয়া হয়েছে, যাদের আমরা ওই অ্যাপের মাধ্যমে তাতে যারা আসবেন এনলিস্টেড, যারা ওই গাড়ির জব না দিয়ে সত্যিকারের জব আছে যাদের কাছে, যদি কেউ থাকে, আমি জানি না আছে কিনা, তারপরে সেটা ইঞ্জিনিয়াররা দেখবে যে সেটা সত্যি পদ্ধতিটা ঠিক কিনা, তারপরে আমরা বিচার করে ইঞ্জিনিয়াররা যেটা দেবেন, যাদবপুর আছে, শিবপুর আছে, তারা বিচার করে যেটা দেবেন সেটা আমরা অ্যাডপ্ট করবো। এই ধরনের একটা র্যাকেট তৈরি হচ্ছে, এরা আসছে বলছে চাকরি চাই, চাকরি আমাদের হবে, এই ধরনের র্যাকেট তৈরি হচ্ছে। চিরকালই মানুষ এইভাবে ঠকেছে, অনেকগুলো চিটফান্ডে ঠকার পরে আমি সেদিন টিভিতে দেখলাম আরেকটা চিটফান্ড তৈরি হয়েছে, সেখানে মানুষ টাকা রেখেছে, কারোর বাড়ি ভাঙচুর করছে, অ্যারেস্ট হচ্ছে, অর্থাৎ মানুষ ঠকেও শিখছেন। এত তো পুরো বাংলা ব্যাপী এতবার হলো, আপনারা ঘন্টাখানে কতবার কত হাজারবার করেছেন,
তারপরেও কিন্তু মানুষের প্রবণতাটা যাচ্ছে না। তেমনি চাকরি এরকম ভাবে হয় না। কলকাতা কর্পোরেশনের চাকরি হতে গেলে আগে অ্যাডভার্টাইজমেন্ট হবে, তার বেসিসে যদি এটা পার্মানেন্ট চাকরি হয় তাহলে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে হবে, যদি টেম্পোরারি চাকরি অনেক সময় সেটাও অ্যাপ্লিকেশন হবে, অ্যাপ্লিকেশন হওয়ার পরে ইন্টারভিউ হবে, নাহলে পরীক্ষা হবে, কোনো একটা প্রসেস থাকবে। কেউ একটা দালাল বলে দিল আর আপনি কে টাকা দিয়ে দিলেন আর চাকরি হয়ে গেল, এটা তো সম্ভব না। এর আগেও কতগুলো আমার কাছে এরকম এসেছিল, আমরা নিউ মার্কেট থানায় সেগুলোকে বছরখানেক আগে আমি অলরেডি নিউ মার্কেট থানায় কয়েকটা ডায়েরি করেছি এবং তাদের ওই ইয়েগুলো দিয়ে। এখনো যদি কোনো মানুষ নিজে নিজে বোকা হয়, নিজে নিজে ঠকার জন্যে আসে, তাহলে আমরা কেউ সেভ করতে পারবো না।